শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু হয় 23শে জুন 1953 সালে। আর এই দিনটিকেই ভারতীয় জনতা পার্টি আত্মবলিদান দিবস হিসেবে পালন করে থাকেন। মানিকচকে ভারতীয় জনতা পার্টির মূল কার্যালয়ে আত্মবলিদান দিবস পালন করা হলো। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল, সুভাষ যাদব সহ অন্যান্য কার্যকর্তারা। প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করে আজকের এই দিনটিকে পালন করা হয় মূল কার্যালয়ে। এই প্রসঙ্গে গৌরচন্দ্র মণ্ডল জানান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার এবং শিক্ষাবিদ, যিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নেহেরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে তিনি নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন, আন্দোলনের পথ বেছে নেন। তিনি 1951 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি দল ভারতীয় জনসংঘ দল প্রতিষ্ঠা করেন। তিনি এক দেশ এক নিশান এক বিধান বার্তা দিয়ে যান এবং সেই পথে যাত্রা শুরু করে দলীয় কার্যকর্তারা। তার মৃত্যুর কারণ আজও পরিষ্কার নয়। তিনি যে দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন তার জন্যই ভারতীয় জনতা পার্টি আজকের দিনটিকে আত্মবলিদান দিবস হিসেবে পালন করে থাকে। আমরাও আমাদের দলীয় কার্যালয়ে আজকের এই দিনটিকে সশ্রদ্ধার সাথে পালন করলাম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস ভারতীয় জনতা পার্টির মানিকচক বিধানসভার প্রধান কার্যালয়ে পালন করা হলো। তিনি একাধারে যেরকম রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যারিস্টার ছিলেন, সেই রকম মানুষের পাশে দাঁড়ান। অখণ্ড ভারতকে সঠিক রাখার জন্য তিনি লড়াই করেছিলেন। কাশ্মীরে যখন 370 ধারায় আলাদা একটা দেশ হিসাবে জাতীয় পতাকা পালিত হতো, তিনি বিরোধিতা করেছিলেন। এক বিধান এক দেশ এক নিশান এক বিধান যে তিনি চালু করেছিলেন, বলেছিলেন যে এটাই একটা দেশে একটাই জাতীয় পতাকা উত্তোলিত হবে। এই জন্য সেখানে 1953 সালে 11ই মে তাকে অ্যারেস্ট করা হয়। তিনি নেহেরুর মন্ত্রিসভায় ছিলেন, সেখান থেকে এই আন্দোলনের জন্য তিনি নিজেকে পদত্যাগ করেছিলেন এবং আন্দোলন করে যাচ্ছিলেন। এবং এই তাকে যে অ্যারেস্ট করা হয় 11ই মে, তারপরে তাকে জেলবন্দি করে রাখার পরে বিভিন্ন অজুহাতে এবং তাকে বিষ ইঞ্জেকশন দিয়ে আজকের দিন 23শে জুন তিনি মারা যান। এখনও অধরা কী কারণে মারা গেছে, কি হয়েছে, কিন্তু তিনি আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সহযোগিতায় জনসংঘ গঠন করেন। আর আজকেরই এই সেই জনসংঘ ভারতীয় জনতা পার্টি, তার আত্মবলিদান দিবস ভারতবর্ষের সমস্ত ভারতীয় জনতা পার্টির অফিসে বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে। আমরাও সেটা করছি।